হ্যালো বন্ধুরা, হাই। চলে এলাম আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে এই যে আগস্ট থেকে যে শুরু হবে শুনছি, এখনও যদিও বিহারে হয়ে গেছে ভোটার ভেরিফিকেশনের কাজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হবে শুনছি, কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। তবে যতটুকু আমার মনে হয় যে নির্বাচন কমিশনের যে তালিকা দিয়েছে 11টা ডকুমেন্টসের তালিকা, সেই অনুযায়ী হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেইগুলো লাগবে, কিন্তু হয়তো এদিক ওদিক বিজ্ঞপ্তি বেরোলেই বোঝা যাবে। কিন্তু এদিক ওদিক একটু সামান্য এদিক ওদিক হবেই, হয়তো কিছু কমবে বা কিছু বেশি এরকম হবে ডকুমেন্টস চাইবে। তো আমাদের তো সেই যেহেতু বেশিরভাগ কোনো ফারাক পড়ছে না, তাই আমাদেরও জেনে রাখা উচিত আমাদের রাজ্যে যখন চালু হবে ভেরিফিকেশনের কাজ যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। আতঙ্কে না হয়ে, এটা আমাদের যারা আসল ভারতবাসী তাদের প্রত্যেকের কিছু না কিছু আছে ডকুমেন্টস ওই 11টা ডকুমেন্টসের ভিতরে। তাই ওই উল্লেখিত ডকুমেন্টসগুলোর ভিতরে যে কোনো একটা আমাদের জোগাড় করে রাখা ভালো। অবশ্যই কিছু হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আর হচ্ছে অনেকে আতঙ্কে ভুগছেন যে আমাদের হয়তো নেই, বিভিন্ন মাধ্যমে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন যে কি হবে তাহলে। কিন্তু না, অনেকের কিন্তু লাগবে না, সেই অনেকের কোনো ডকুমেন্টসই লাগবে না। কাদের লাগবে না? যাদের 2002 সালে ভোট দিয়েছেন, ভোটার লিস্টে নাম আছে, ওদের কিন্তু কোনো ডকুমেন্টসই লাগছে না। কাদের কাদের কী ধরনের ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা মূলত 1/1/1987 এই সালের ভিতরে যাদের জন্ম তাদের বেশিরভাগই কিন্তু ভোট দিয়েছেন 2002 সালে, তো তাদের কিন্তু কোনো ডকুমেন্টসই লাগছে না। সেই সঙ্গে যাদের 1/1/1987 থেকে 2004-এর ভিতরে জন্ম, তাদের এক ধরনের ডকুমেন্টস লাগছে। এক ধরনের ডকুমেন্টস বলতে যেটা হচ্ছে ওই 11টি যে উল্লেখিত ডকুমেন্টসের চাওয়া হয়েছে, সেই 11টি ডকুমেন্টস ভিতরে যে কোনো একটি দিতে হবে, এটা ধরে রাখুন। কিন্তু এটা অনেকেরই আছে ডকুমেন্টস, কথাগুলো আরেকটা ভিডিওতে আমি উল্লেখ করে দিব। তাহলে জেনে নিই যে 1/1/1987 আগে যাদের জন্ম, তাদের 2002-এ যদি ভোটার লিস্টে নাম থাকে, তাদের কোনো ডকুমেন্টসই লাগছে না। আর 1/1/1987 থেকে 2004-এর ভিতরে যাদের জন্ম, তাদের ওই নিজস্ব ডকুমেন্টস ওই 11টি উল্লেখিত ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটি লাগবে। সেই সঙ্গে বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস ওই 11টি ডকুমেন্টসের উল্লেখিত ডকুমেন্টসের ভিতরেই দিতে হবে। আর যদি তাও না থাকে, তাহলে 2002-এ ভোটার লিস্টে বাবা অথবা মায়ের যদি নাম থাকে, সেই ভোটার লিস্টের একটা পৃষ্ঠা দিয়ে দিলেই হবে। এর পরে বলে রাখি 2004-এর যারা ভোট দিয়েছেন, যাদের নাম আছে 2004-এর পরে জন্ম সালের ভিতরে পরে যাদের আছে, তাদের ডকুমেন্টস কিন্তু একটু বেশি আছে, যে একটু সামান্য ফারাক আছে। সেটা হচ্ছে নিজস্ব যে কোনো ডকুমেন্টস তো লাগবেই ওই হচ্ছে উল্লেখিত 11টা ডকুমেন্টসের ভিতরেই। আর হচ্ছে আগে ছিল 2004-এর ভিতরে যাদের লাগতো বাবা অথবা মার, আর 2004-এর পরে যাদের জন্ম তাদের হচ্ছে বাবা এবং মা মানে দুজনেরই ওই 11টা উল্লেখিত ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটি লাগবে। আর যদি তাও না থাকে, তাহলে 2002-এর ভোটার লিস্টে বাবা এবং মায়ের যদি নাম থাকে, তাহলে অন্য কোনো ডকুমেন্টস লাগছে না। কিন্তু ওই 2002-এর লিস্টে থাকা যে ডকুমেন্ট 2002-এ ভোটার লিস্টে থাকা ওনাদের নাম যদি থাকে, সেই ভোটার লিস্টের একটা পেজ, সেই পৃষ্ঠাটি যেখানে নাম আছে সেই পৃষ্ঠাটি দিয়ে দিলেই চলবে। তাই অযথা আতঙ্কিত না হয়ে, এখনও অনেকটা সময় আছে, আমাদের রাজ্যে বিজ্ঞপ্তি বেরোয়নি, এই টাইমের ভিতরে ডকুমেন্টসগুলো আমাদের জোগাড় করে রাখবে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বাকি বন্ধুদের জানানোর জন্য। অযথা অনেকে আতঙ্কে ভুগছেন, আমার ভিডিওটা দেখলে অবশ্যই ওনারা একটু শান্তি পাবেন মনে। সবাই ভালো থাকবেন, টাটা। আমার পেজটিকে এই ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।